সরো, ওদিকে যাও। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। আচ্ছা, আপনারা এরকম ছেলে মানুষের মতো ঝগড়া করছেন কেন? অদ্ভুত ব্যাপার। তোমরা তো আমার মায়ের বয়সী, আর তোমরা তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, লক্ষ্মী কাকিমা ঝগড়া করো না, ঝামেলা করো না প্লিজ। তোমাদের যদি মনে হয় তোমরা আগে দাঁড়াবে তাহলে দাঁড়াও, আমরা পেছনেই লাইন দিচ্ছি। আমার বৌমার লেখাপড়া সম্বন্ধে তোমাদের কোনো কিছু ধারণা আছে? তুমি জানো যে আমার বৌমা কত উঁচু উঁচু পাস দিয়েছে? আরে ও চাইলেই এক্ষুনি বিদেশে চলে যেতে পারে। নেহাতি আমাদের খুব ভালোবাসে, সেই জন্য শ্বশুরবাড়ির কাছে ও পড়ে রয়েছে। করবে করবে, আমার বৌমা যেদিন চাকরি করবে না, বিরাট চাকরি করবে, গাড়ি হাঁকিয়ে আসবে, তখন তো টেরিয়ে টেরিয়ে দেখবে, সব চোখ ট্যারা হয়ে যাবে, মজা বুঝতে পারবে। কেন এই কিছুদিন আগেই তো বিয়ে গেল, সব তো এলে পাড়া শুদ্ধ ঝেঁটিয়ে আমাদের বাড়িতে খেতে। কেন আমার বৌমা তোমাদের মিষ্টি খাওয়ায়নি? নিজে হাতে করে তোমাদের সবাইকে মিষ্টি খাইয়েছে। আমার বৌমার সাথে তোমরা কত গল্প গুজব করলে, কত আদর করলে, বললে এরকম লক্ষ্মী বৌমা নাকি হয় না। আর আজকে অমনি আমার বৌমাকে নিয়ে এসেছি বলে খারাপ হয়ে গেল? আরে আমি তো আর দাঁড়াতে চাইছি না, আমি আমার বৌমাকে নিয়ে এসেছি, সে বড় ঘরের মেয়ে, তার এত অভ্যেস নেই রোদ্দুরে দাঁড়ানো। আমি সরবো না এখান থেকে, ব্যাস। তোমাকে বলছি না, তুমি সরে এসো, সরে এসো। সরো, ওদিকে যাও। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। আচ্ছা, আপনারা এরকম ছেলে মানুষের মতো ঝগড়া করছেন কেন? অদ্ভুত ব্যাপার। তোমার শাশুড়িকে বলো না আমি ঝগড়া করছি। তুমি তো অনেক গুণবতী বউ, তুমি কেন কথা বলতে আসছো আমাদের সাথে? আমাদের তো পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা। তোমার শাশুড়ির অনুমতি না নিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো না। তুমি তো মায়ের সাথে কথা বলছিলে, তুমি তো আমার সাথে কথা বলছিলে না। আমি তো ছোট, তোমরা তো আমার মায়ের বয়সী, আর তোমরা তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, লক্ষ্মী কাকিমা ঝগড়া করো না, ঝামেলা করো না প্লিজ। তোমাদের যদি মনে হয় তোমরা আগে দাঁড়াবে তাহলে দাঁড়াও, আমরা পেছনেই লাইন দিচ্ছি। শ্যামলা ছোঁড়াকে না আমি, আয় তুই আমাদের বাড়িতে। জেঠিমা চাঁদা দেবে, চাঁদা দেবে, দেবো তোকে আমি চাঁদা। আমাদের বাড়ির ধারে বাড়ি যদি ভিড়তে দেখেছে না, আমি মজা দেখিয়ে ছাড়বো। জেঠিমা তুমি আমাকে ভুল বুঝছো, আরে আমি তো তোমার জন্য জায়গা রেখেছিলাম। জায়গা রেখেছিলাম? আচ্ছা মা ঠিক আছে, দেখো বেশি লাইন নেই, আমি তোমার জায়গা করে দিচ্ছি। আর তোমরা একটা কাজ করো, এই রোদের মধ্যে তোমাদের দাঁড়াতে হবে না, বসো, আমি লাইনে দাঁড়াচ্ছি, হলে তোমাদের ডেকে নিচ্ছি। মিটে গেল। আরে আমি তো বাপু আমার জন্য বলিনি, আমি বলেছি এই মেয়েটার জন্য, আমার নতুন বৌমার জন্য। আরে ওর তো আর পুজো দেবার কথাও নয়, ও কেন নীল ষষ্ঠী করবে? কিন্তু ও দেখছে যে আমি করছি, তাই জন্য ভালোবেসে ও করছে। আরে বাবা, ওর কি অভ্যেস আছে নাকি? ছোটবেলা থেকে কোনোদিন এইসব করেছে? এরকম রোদ্দুরে দাঁড়িয়ে পুজো টুজো দিয়েছে? ও কোন ঘরের মেয়ে? আরে আমার জন্য তো আর বলছি না, ও যদি একটু আগে পুজোটা দিয়ে দিত কি ক্ষতি হতো? সেই জন্যই তো বলেছি জায়গা রাখতে, তা নয়। একেবারে একটা ব্যাপার নিয়ে সব মাথা খারাপ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা লাইনে দাঁড়াবে তো দাঁড়াও লাইনে, আমরা দাঁড়াচ্ছি না, আমরা সরে যাচ্ছি। ঠিক আছে মা, আমি ঠিক আছি, আমার সত্যি কোনো অসুবিধা হচ্ছে না। চুপ করো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? মা, এইভাবে শুধু শুধু তুমি ওনার সাথে কেন তর্ক করছো বলো তো? আর বৌদিকেই ভাগ কেন বকছো? বৌদি বৌদি কি করবে? আচ্ছা তুমিই বলো, এখানে এই অশান্তি ঝামেলার মধ্যে বৌদি কেন দাঁড়াবে? আর তাছাড়া দাদাভাই তো বললো যে দাদাভাই এই লাইনটা রাখছে, তোমাদের জায়গায় দাদাভাই দাঁড়াচ্ছে। তুমি চলো তো, চলো ওখানে একটু বসবে, চলো। আচ্ছা মা, চা খাবে? আমি এনে দেবো। এখানে তো ডাবও পাওয়া যাচ্ছে, একটু ডাবের জল খাবে নাকি? আর ডাব খাবে, জল খাবে, চা খাবে? পয়সা একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে যে এখান থেকে ডাব কিনে এনে আমাকে খাওয়াবে। আরে আমি আমার জন্য বলছি না বাপু, কতবার আর বলবো? এই মেয়েটার মুখটার দিকে তাকিয়ে দেখ, শুকিয়ে গেছে একেবারে। এই রোদ্দুরে এরকম ভাবে দাঁড়িয়ে থাকা ওর কি অভ্যেস আছে?